সবুজের সৈনিক বাঁদর রাজু। অনেক বছর আগে দূর এক পাহাড়ি জঙ্গলে রাজু নামে এক বাঁদর বাস করত। রাজু ছিল খুবই কৌতূহলী ও বুদ্ধিমান। ছোটবেলা থেকেই সে জঙ্গলের প্রকৃতি ভালোবাসত। কিন্তু বছর বছর খরা এসে জঙ্গলটাকে যেন মরুভূমি বানিয়ে ফেলছিল। গাছপালা শুকিয়ে যাচ্ছিল, ঝর্ণাগুলো শুকিয়ে যাচ্ছিল, পশুরা এক করে জঙ্গল ছেড়ে চলে যাচ্ছিল। রাজু ব্যথিত হয়ে ভাবল, এই জঙ্গল তো আমাদের ঘর। আমি কিছু না করলে কে করবে? সেই থেকে শুরু হলো রাজুর মিশন, জঙ্গলকে আবার সবুজ করা। প্রথমে সে পাহাড়ের চূড়ায় উঠে দেখল কোথায় কোথায় জলধারা ছিল। খুঁজতে খুঁজতে সে একটা পুরনো ছোট ঝর্ণার পথ পেল, যা এখন বন্ধ হয়ে গিয়েছে। রাজু দিনের পর দিন মাটি খুঁড়ে, পাথর সরিয়ে সেই ঝর্ণাটাকে আবার চলাচলের উপযোগী করল। কিছুদিনের মধ্যেই ছোট জলধারা আবার গড়াতে শুরু করল। তারপর সে শুরু করল বীজ সংগ্রহ। শুকনো গাছের ফল থেকে বীজ জোগাড় করে, পাখিদের পড়ে থাকা বীজ কুড়িয়ে সে জঙ্গলের ফাঁকা অংশে বপন করতে লাগল। প্রতিদিন সকালে সে জল বহন করে সেই গাছগুলোতে দিত, যত্ন করত, নরম পাতা মুছে দিত যেন সেগুলো ভালোভাবে বড় হয়। অন্য প্রাণীদের সাথেও সে কথা বলল। হাতিদের বলল তারা যেন জলদানে সাহায্য করে, হরিণদের বলল তারা যেন গাছগুলোর আশেপাশে না চড়ে যাতে চারা গাছগুলো বাঁচে। ধীরে ধীরে সব প্রাণী রাজুর পাশে এসে দাঁড়াল। অবশেষে সেই শুকনো মরুভূমির মতো শুকিয়ে যাওয়া জঙ্গল সমস্ত প্রাণীদের ভালোবাসার জন্য আবার আগের মতো সুন্দর ও রঙিন হয়ে উঠল।